শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। কয়েকদিনের বন্যায় 5 উপজেলায় 71 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাষিরা বলছেন ঠিক সময়ে বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে প্রায় 2500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে এবার ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। ময়মনসিংহ অঞ্চলে মাছ চাষিদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং মৎস্য অধিদপ্তর থেকে তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে কিনা? দেখুন, আসলে ময়মনসিংহের কিন্তু এখন 3টি উপজেলা বন্যা আক্রান্ত এবং 3টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হালুয়াঘাট এবং ধোবাউড়া। এছাড়াও কিন্তু ফুলপুরের 3টি ইউনিয়ন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যা পরিস্থিতি কিন্তু ধোবাউড়ায় 3টি ইউনিয়ন এবং হালুয়াঘাটে 3টি ইউনিয়ন, এছাড়া কিন্তু ফুলপুরের 3টি ইউনিয়ন কিন্তু এখনো বন্যা আক্রান্ত রয়েছে। আর যেটি বলছিলেন যে মৎস্য চাষীদের বিষয়ে, আসলে বন্যায় কিন্তু 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে প্রশাসন থেকে তারা বলেছেন এবং সেখানে কিন্তু মৎস্য খাত রয়েছে প্রায় 12,000-এর মতো পুকুরের মাছ এছাড়া কিন্তু প্রায় 50,000 হেক্টর জমির ফসল কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এছাড়া কিন্তু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কিছু কিছু এলাকায় বন্যার পানি নেমে গেছে, সেই সমস্ত এলাকায় আমরা দেখেছি যে রাস্তাঘাটের চরম ক্ষতি হয়েছে এবং রাস্তাঘাটের পাশে যে বাজার, বাড়িঘর, দোকানপাট সেগুলি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে উজানের যে ইউনিয়নগুলি রয়েছে ভারতীয় সীমান্তবর্তী, সেই ইউনিয়নগুলির থেকে কিন্তু পানি নেমে গেছে। সেখানে কিন্তু ক্ষতচিহ্ন, বন্যা পরবর্তী যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ধোবাউড়া আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র ধোবাউড়াতেই কিন্তু 170 কিলোমিটার সড়ক কিন্তু পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যার পানি নেমে যাওয়ার পরে আসলে প্রকৃত চিত্রটা কিন্তু বোঝা যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার একটি আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। আসলে এখানে কিন্তু ভারতের যে 7 সিস্টার খ্যাত যে এক অন্যতম রাজ্য মেঘালয়, সেই মেঘালয়ে বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে কিন্তু নদীগুলি পানিতে পূর্ণ হয়ে যায় এবং পাহাড় থেকে ঢল নেমে আসে। এখনো কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আবারও মেঘালয় এবং হালুয়াঘাট, ধোবাউড়ায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যার কারণে কিন্তু আবারও আশঙ্কা করা হচ্ছে পানির ঢল আবার নেমে আসে কিনা। এদিকে বন্যা দুর্গত যে এলাকাগুলি রয়েছে সেই বন্যা দুর্গত এলাকাগুলিতে কিন্তু ত্রাণ তৎপরতা কিন্তু অপ্রতুল। আমরা যে বেশ কিছু এলাকায় ঘুরেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছতেই পারে নাই। এটার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু ত্রাণ তৎপরতা হয়নি। তবে গতকাল রাত 10টা পর্যন্ত কিন্তু গোয়াতলা ইউনিয়নে কিন্তু প্রত্যন্ত এলাকায় ট্রলার নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তার চেয়েও আরো বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রশাসনে উচ্চ পর্যায়ে তারা চিঠি লিখেছেন। ত্রাণ বরাদ্দ হলেই তারা কিন্তু কৃষকদেরকে এই সহযোগিতাগুলি করতে পারবেন। আসলে যারা বন্যা দুর্গত হয়েছেন বানবাসী মানুষ, তারা কিন্তু তাদের ফসল আদি সবকিছু এখন কিন্তু পানির নিচে এবং এই যে রূপা আমন তারা কিন্তু যেটি কষ্ট করে লাগিয়েছিলেন সেটি কিন্তু একেবারে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। এবং এই ছিল মোটামুটি বন্যা পরিস্থিতি সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা।